ঘন কুয়াশার কারণে রংপুরে একসাথে দুর্ঘটনার কবলে 7 যানবাহন, আহত অন্তত 20, চলছে উদ্ধার কাজ। ফেনীর মহিপালে ফ্লাইওভার ব্যবহারে বাস চালকদের অনীহা, পুরনো সড়কে বসেছে অবৈধ কাউন্টার, চলছে চাঁদাবাজি ও যানজটে ভোগান্তি। তো কষ্ট করি ফ্লাইওভারটা তৈরি করছি, কিন্তু ফ্লাইওভার দিয়ে না যাইয়া এগুলা ওই সাদাবাদি করার জন্য নেশারি গাড়িগুলা নিয়ে আসে তারা। দূরপাল্লা থেকে বিভিন্ন ধরনের গাড়িগুলা নিচ দিয়ে চলাচলের কারণে আমাদের ফেনী অভ্যন্তরীণ যে গাড়িগুলা এগুলা সব যানজট লেগে থাকে। অক্টোবর পর্যন্ত বন্ধ হলো সেন্ট মার্টিনের দুয়ার। গেল 2 মাসে ভ্রমণ করেছেন 1,20,000 পর্যটক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ঘন কুয়াশার কারণে রংপুরে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল 7টি যানবাহন। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। সকাল 7:30 নাগাদ রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, কুয়াশার কারণে একটি মাছ ভর্তি পিকআপ ধীর গতিতে চলছিল। গাড়িটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা আরও 4টি বাস এবং একটি কাভার্ড ভ্যানের পরপর ধাক্কা লাগে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটু দেখেন লোকটাকে একটু বাঁচার বুদ্ধি করেন। এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই, এই সামনের গাড়িটা। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাঝার, উদ্ধার কাজ কি শেষ হয়েছে? আহতদের কি অবস্থা? দেবাশিস, উদ্ধার কাজ যদি বলি যে 7টির মধ্যে 6টি যে গাড়ি আছে সে 6টি গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটুখানি এই সড়ক দুর্ঘটনাটির যদি ধরনটা আপনাকে একটু দেখাতে পারি, সেটি হচ্ছে, দেখেন এই যে গাড়িটি আছে ভিআইপি, এই ভিআইপি গাড়িটির পেছনে এবং সামনে দুটো অংশেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এই যে রশিদপুর নামে যে জায়গাটি আছে রংপুরের মিঠাপুকুরের, সেখানে যখন একটি মাছবাহী যদি একটি কাভার্ড ভ্যানকে যখন ধাক্কা দিয়েছিল পেছন থেকে, তখন পরপর কিন্তু সব গাড়িগুলো ধাক্কা দেয় এবং প্রত্যেকটি গাড়ির কিন্তু সামন এবং পেছন এবং এভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে ভিআইপি গাড়িটি যেভাবে এখানে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত, এখানে পেছনটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এর সামনটাও। তবে যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো নিহতের কোনো খবর নাই এবং যারা পুলিশ এবং যারা অন্যান্য যারা আছেন তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে ধরনের অ্যাক্সিডেন্টে যারা আহত হয়েছেন তাদের খুব গুরুতর নয় এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে রংপুর মিঠাপুকুরের মেডিকেল যে হাসপাতাল আছে সেই হাসপাতাল সহ অন্য জায়গা থেকে তাকে প্রাথমিক চিকিৎসার দিকে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এটি খুবই অনেক বড় দুর্ঘটনা হতে পারত যদি এই যে সাথে সাথে যদি গাড়িগুলোকে স্লো করা না হতো এবং এখানে যারা লোকজন ছিলেন তারা পেছনের গাড়িগুলোকে কিন্তু বারবার ব্রেক করার কথা বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি আমরা দেখেছি সেটিতে। দেবাশিস, ধন্যবাদ মাঝার রংপুর থেকে যুক্ত হবার জন্য। ফেনীর মহিপালে যানজট নিরসনের জন্য নির্মিত 6 লেন ফ্লাইওভার ব্যবহারে উদাসীন বাস চালকরা নিচ দিয়ে পুরনো সড়কেই চলছে গণপরিবহন। সেখানে অবৈধভাবে বসানো হয়েছে কাউন্টার, চলছে চাঁদা আদায়ও। এতে ভোগান্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এই অংশের চলাচল নির্বিঘ্নে আছে ফ্লাইওভার, তবে তা ব্যবহার করছেন না দূরপাল্লার বাস চালকরা। চলছেন নিচ দিয়েই পুরনো সড়কে, এতে লেগেই থাকছে যানজট, ভোগান্তিতে যাত্রীরা। যে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটা মূলত দেওয়া হয়েছে এখানে যেন যানজটটা না হয়, কিন্তু আমরা নিত্যদিন দেখতে পাই যে এখানে যানজট লেগেই থাকে। মহিপালে অন্তত 56 থেকে 57টা গাড়ি যেগুলোর লাইসেন্স ফেনী পৌরসভা থেকে ওদেরকে দেওয়া হয়নি, কিন্তু ওনারা এখানে গাড়ি দাঁড় করে যাত্রী নিচ্ছে। অবশ্যই এখানে কোনো বড় সিন্ডিকেট আছে, না থাকলে তো ওরা এত বড় সুযোগ পায় না। অথচ যানজট নিরসনে শত কোটি টাকা ব্যয়ে 6 লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। বাস চালকদের নির্দেশনা দেয়া আছে ব্যবহারের, তবে তা মানছে না কেউ। উল্টো সেখানে অবৈধভাবে বসানো হয়েছে কাউন্টার, চাঁদা আদায়ও চলছে। তো কষ্ট করি ফ্লাইওভারটা তৈরি করছি, কিন্তু ফ্লাইওভার দিয়ে না যাইয়া এগুলা ওই সাদাবাদি করার জন্য নেশারি গাড়িগুলা নিয়ে আসে তারা।
যমুনা টিভির ক্যামেরা দেখেই শটকে পড়েন কাউন্টার মাস্টাররা, অসহায় কাউন্টার ম্যানরা। যদি মনে করেন একটার পিছে একটা চলে আসে তাহলে মনে করেন হয়তো হালকা জাম লাগলেও এটা মনে করেন আমরা জামজটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ফ্লাইওভারটা ব্যবহার করার না কারণে দূরপাল্লা থেকে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়ার নিচ দিয়ে চলাচলের কারণে আমাদের ফেনী অভ্যন্তরীণ যে গাড়িগুলা এগুলা সব যানজট লেগে থাকে। অবৈধ কাউন্টার উচ্ছেদে অভিযানের আশ্বাস দিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও বিআরটিএ কর্মকর্তা। আইনি বিষয় হলো যে এটা কখনোই আন্তঃবিভাগীয় কোনো গাড়ি আপনার কোনো একটি জেলার স্থানে থামতে পারবে না। তো এটি অনেক আগে থেকে একটা সিদ্ধান্ত হয়ে আছে যে মহিপাল যে ফ্লাইওভার আছে এইটার ওঠা এবং নামার যে লেন্থটা এইটা দুই পাশে ক্লিয়ার থাকবে, এখানে কোনো বাস আন্তঃজেলা বাস দাঁড়াবে না। আরটিসির যে মিটিং সেখানে আমরা আবার এইটাকে রিভাইভ করে সেই সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন করব। মহিপালের যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছিল। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো যাত্রী নেওয়ার জন্য ফ্লাইওভারের উপরে না উঠে নিচ দিয়ে চলাচল করছে, যার কারণে মহিপাল প্রতিনিয়ত যানজটের কবলে থাকতে হচ্ছে। এটি থেকে পরিত্রাণ চায় এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। প্রায় দেড় যুগ পর সুনামগঞ্জে চলছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এরপরে যেদিন তাদের যে রাতে ফাঁসি হবে সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মোলাকাত হতো। তারা বুঝে নিতেন যে আজ রাতটাই এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত। তারা তাদেরকে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন, দোয়া করতেন, সান্ত্বনা দিতেন। এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি 2 রাকাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো, কত সময় আছে আমাদের? তারা বলতো স্যার এতটা সময় আছে, ঠিক আছে এই সময় আমার চলবে। মন ভরে 2 রাকাত নামাজ পড়ে পরিচ্ছন্ন পোশাক নিজ হাতে করে তারা অপেক্ষা করতেন কোন সময় আমার জন্য এই সৌভাগ্যের সময়টা আসবে। তাদের একজন 8জন ভক্তি তাদেরকে ধরে নিয়ে যায়, যাদেরকে জল্লাদ বলা হয়। বললেন যে তোমরা আমাকে ধরে নিলে মনে হবে আমি বুঝে রাজি না, আমি তো আগ্রহী, আমাকে আমার মতো করে একটা মাথাও না, আমাকে না ধরে বলে যে এটা ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্স নিয়ে জানালো হয় আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদেরকে পদশব্দ অনুসরণ করবেন, কারণ মাথায় তো ঘেরা করে, কালো ঘেরা, কিন্তু দেখতে পাচ্ছেন সেই পায়ের শব্দ অনুসরণ করে স্যার এখন একটু পা তুলতে হবে, তুললেন, এটা স্যার একটু স্টেজ উঠলেন, তারপরে তক্তা যেখানে সেখানে গিয়ে বললেন স্যার এখন দাঁড়ায় যান, এটাই ফাঁসির তক্তা। তখন তারা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠালেন আর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন হে আল্লাহ। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল শুরু করল সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেন। কক্সবাজার রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জানান, সৈকত এক্সপ্রেস সকাল 6টা 15 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল 10টা 25 মিনিটে কক্সবাজার পৌঁছায়, আর এই ট্রেনটি কক্সবাজার থেকে রাত 8টা 15 মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত 11টা 50 মিনিটে। অন্যদিকে প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে সকাল 11টায়, আবার চট্টগ্রাম থেকে বেলা 3টা 10 মিনিটে ছেড়ে সন্ধ্যা 7টায় কক্সবাজার পৌঁছাবে। তবে সোমবার বন্ধ থাকবে এই দুটি ট্রেন। আজ থেকে আগামী 9 মাসের জন্য বন্ধ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ পর্যটকবাহী জাহাজ চলাচল। ভ্রমণ পিপাসুদের চলাচল বন্ধ থাকার সময়ে সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায়
মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্লাস্টিক বোতল সহ ময়লা আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত 2 মাসে 1,20,000 পর্যটক ভ্রমণ করেছেন সেন্ট মার্টিন। লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে প্রাণ হারালেন ফরিদপুরের ভাঙার 2 যুবক। পরিবারে চলছে আহাজারি। নিহতরা হলেন কুমারখালী গ্রামের হৃদয় মাতব্বর ও রাসেল হাওলাদার। স্বজনদের দাবি, শুক্রবার সন্ধ্যায় গুলিতে হত্যার পর হোয়াটসঅ্যাপে মরদেহের ছবি পাঠানো হয়। 2 মাস আগে এলাকারই 3 দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে ঘর ছাড়েন হৃদয় ও রাসেল। লিবিয়া নিয়ে জিম্মি করা হয় দুজনকে। দাবি করা হয় মোটা টাকা মুক্তিপণ। হৃদয়কে ছাড়াতে 16 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার দাবিও করেছে তার পরিবার। তবে 4-5 দিন ধরে তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরা দালালের মাধ্যমে নেয় 16,50,000 টাকা দিয়া, কিন্তু তারা ওইখানে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করছে এবং সঠিকভাবে পাঠায় নাই। কিছুদিন আগে মোবাইল নিয়ে গেছে, সবাই মোবাইল নিয়ে গেছে, 15 জনের মোবাইল নিয়ে তাদের কথাবার্তা বরাবর দেয় না এবং খুব অমানসিক নির্যাতন করে। যে দালালের মাধ্যমে নিয়েছে তারা মূলত গেম দেয় নাই, তারা মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে। মাদারীপুরে হাত পা বাঁধা অবস্থায় এক দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানায়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুক্রবার রাতে বাড়ি ফেরেননি আজিজুল। সকালে ধামুসা স্কুলের পাশে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। তদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের। মাদারীপুর সদরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। শুক্রবার রাতেই উপজেলার পূর্ব রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাকিম ব্যাপারীর সাথে মিঠু হাওলাদারের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এরই জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় ঘরবাড়ি। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ন্যূনতম মজুরি 18,000 টাকা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে সাভার চামড়া শিল্পনগরীর শ্রমিকরা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিসিকের প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় শ্রমিকদের বিক্ষোভ মিছিল বিসিকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতারা এ সময় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। অভিযোগ করেন, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হয়, লেদার সেক্টরে তার ব্যত্যয় ঘটেছে। ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি বাস্তবায়নে কালক্ষেপণ করছে মালিকপক্ষ। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়ের পন্থীরা। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। নিজেদের মধ্যে দিন প্রতিষ্ঠা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি নিয়ে চলছে আলোচনা। তালিম দিচ্ছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা। ইজতেমায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। জুবায়ের পন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাত পন্থীদের ইজতেমা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।